হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের জীবনটা হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়। ঘুম থেকে ওঠা, এক কাপ চা, রান্না, খাওয়া দাওয়া, ব্যস্ততা আর দিনের শেষে নিজের জন্য একটু সময়। কিন্তু এই সাধারণ দিনগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। আজকের দিনটাও শুরু হলো একদম সাধারণভাবেই। আমার বিশ্বাস জীবনের সুন্দর গল্পগুলো লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোর মধ্যে। যদি তোমরাও এমন শান্ত, ঘরোয়া বাংলা ব্লগ দেখতে পছন্দ করো, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ঘুম থেকে উঠে একে একে সব কাজগুলো করতে লাগলাম। সকাল সকাল স্নানটাও সারা হয়ে গেল। এরপর এক কাপ চা নিয়ে সোজা চলে গেলাম বারান্দায়। চাটা খাওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে। আজকে অনেক দিন পরে শুক্তো রান্না করেছিলাম। সব রকম সবজি দিয়ে এই শুক্তোটা আমার ঘরের সবাই বেশ পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে খেতে। আর তাই সপ্তাহে একটা দিন আমাদের এই রান্নাটা তো ঘরে হবেই। আর করেছিলাম সর্ষে ইলিশ। ঘরে কিছু ইলিশ মাছ পড়েছিল, তাই ভাবলাম সর্ষে দিয়ে বানিয়ে ফেলি। সেটাও সবার খুব পছন্দের। সর্ষে ইলিশ তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করো। আজকের ব্রেকফাস্টে খেয়েছিলাম পিনাট বাটার আর পাউরুটি। বাড়ির সবাই আজকে এটাই ব্রেকফাস্টে করেছে। ব্রেকফাস্ট করতে করতে আজকে একটু বেলাই হয়ে গেল। ব্রেকফাস্ট করার পর একটু ফ্রেশ হয়ে ভাবলাম নিজের স্কিন কেয়ার করে নিই। আর আমার স্কিন কেয়ার মানেই তোমরা জানো একটু টোনার আর একটু ময়শ্চারাইজার। আর আমি ওয়াটারমেলন কুলিং ডট অ্যান্ড কি এর ওয়াটারমেলন কুলিং ময়শ্চারাইজারটা ইউজ করি, তোমরা সবাই জানো। আর এটা কিন্তু খুব ভালো একটা ফিনিশিং দেয়, একদম লাইট, মনেই হবে না যে মুখে কিছু লাগানো হয়েছে। তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের ফিডব্যাক দিও। আমার তো এটা ভীষণই ভালো লাগে। এরপর লাঞ্চ টাইমও হয়ে গেল। আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পরে একটু ভাত ঘুমো দিয়ে নিলাম। আজকে সন্ধেবেলা রুহি অনেকদিন ধরেই পাস্তা খেতে চাইছিল, তাই আজকে টিফিনে ছিল পাস্তা। রাতের ডিনারের জন্য ভাবলাম আজকে সিমই পায়েস বানাই। অনেকদিন এটাও বানানো হয়নি, তাই আজকে সিমইয়ের পায়েস বানালাম। সিমইয়ের পায়েসটাও আমাদের বাড়িতে সবাই খুব ভালোভাবে খায়। আজকে সন্ধেবেলা রুহির একদম পড়ার ইচ্ছে ছিল না। কি করবে জিজ্ঞেস করাতে বলল আজকে ড্রয়িং করবে। কি ড্রয়িং করবে? সে বলল আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকবে। বাহ, তাহলে আর দেরি কেন, রুহি ড্রয়িং শুরু করে দিল। ড্রয়িংও শেষ হয়ে গেল রুহির আস্তে আস্তে। তোমরা সবাই দেখে বলো রুহির এই ড্রয়িংটা কেমন হয়েছে। সবাই অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো এই ড্রয়িংটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।